নমস্কার। আজকে আমি যে রেসিপিটি বানাবো খুব খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করতেও খুব সিম্পল, অতি সহজে আপনারা রান্না করতে পারবেন। তার জন্য আমার লাগবে কুমড়োর পাতা। এই যে আমি কুমড়োর পাতা নিয়েছি, এটা হলো চাল কুমড়োর পাতা। আর তিল, কালো তিল নিয়েছি, আর সাথে দুইটি কাঁচা লঙ্কা নিয়েছি। লাল লাল আপনারা সবুজ হলেও হবে, লঙ্কা নিতে হবে, দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সরষের তেল। আর ব্যাটারের জন্য আমার লাগবে চালের গুঁড়া। আমি বানাবো চাল কুমড়োর পাতা দিয়ে আর তিল দিয়ে একটা বড়া বানাবো। এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এগুলো সব রেডি করে নিই। এটা আমি প্রথমে বেটে নিব, শিলপাটায় বেটে নিব। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এখন এটা বেটে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তিল আমি বেটে নিয়ে আসলাম। আর এদিক থেকে আমি পাতাটা অল্প নরম করার জন্য তার এখানে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় মাখিয়ে রাখবো, এতে করে আমার পাতাগুলো নরম হয়ে যাবে। তারপর আমি নরম হয়ে গেলে পাতাগুলো আমি একবার ধুয়ে নেব। আর এদিক থেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া আর কাঁচা তেল, সরিষার তেল। প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে এটা মেখে নিব ভালোভাবে। কাঁচা লঙ্কাটা আমি 2টা দিয়েছি। আপনারা যতটুকু ভালো লাগে খেতে, যতটুকু ঝাল খান এই পরিমাণে দিবেন। এইভাবে করে আমি মেখে নিলাম। এদিকে চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে নুন, অল্প হলুদের গুঁড়া দিয়ে অল্প জল দিয়ে গুলে নেব। জল অল্প অল্প করে দিবেন, না হয়তো পাতলা হয়ে যেতে পারে। আপনারা চাইলে অল্প বেসনও দিতে পারেন। আমি বেসন দিইনি, শুধু চালের গুঁড়া দিয়েছি। এই যে এইরকম হবে। পাতা আমার নরম হয়ে আসছে, এখন আমি নুন দিয়েছি তাই একবার ধুয়ে নিব। পাতা আমি ভালোভাবে ধুয়ে তারপরে চিপে নিয়েছি। এখন পাতাগুলোর মধ্যে এই বাটা তিল দিয়ে দেব। এইভাবে করে পাতাগুলো বিছাবো। এভাবে করে আমি সমস্তগুলো বানিয়ে নেব।
কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। এখন এক একটা বড়া আমি এই ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এভাবে করে আমি দুই সাইডই ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে আপনারা অল্প সময় তেলের মধ্যে রেখে দিবেন, তাহলে ধরেন 10 মিনিট পর এরকম ভেজে 10 মিনিট তেলের মধ্যে রেখে দেওয়ার পর খাবেন গরম গরম, তখন খুব ভালো লাগে খেতে। আর নিরামিষের দিনে আপনারা ডাল, সবজি, আচার আর সাথে যদি এরকমভাবে একটা বড়া থাকে তাহলে জাস্ট জমে যাবে খেতে। আপনাদেরকে আমি এখন একটা প্লেটে তুলে দেখাচ্ছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।